হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে জুলাই মাসের 21 তারিখ, বাজছে এখন প্রায় 11টা। এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। আসলে সকালবেলা বেশ কিছুটা আগেই উঠেছি, উঠে স্নান টান কমপ্লিট করে নিয়েছি। আসলে আজকে হেয়ার ওয়াশ করতে হতো, সেই জন্যই সকালবেলা উঠে আগে শ্যাম্পু করে নিয়েছি। তারপর রিন্টুও ফোন করেছিল, ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। তারপরে দেখলাম জানলাটায় না প্রচণ্ডই ধুলো মতন পড়েছে, তো সেটাকেই পরিষ্কার করে নিলাম। আর এখন চুলটাও শুকিয়ে গেছে, তবে চুলটা শুকানোর পর অনেকটা টাইমই কেটে গেছে, কোনো হেয়ার সিরাম অ্যাপ্লাই করা হয়নি। চুলগুলো তো উঠে এমনিই দুটো হয়ে গেছে, তো একটু হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নিলাম, নাহলে জট পড়ে আর ড্রাইনেসের জন্য না আরও বেশি হেয়ার ফল হয় আমার। আর এদিকে আজকে সকালবেলাতে চা খাওয়া হয়নি, তাই মাকে বললাম একটু চা করতে। মা এদিকে চাটা করলো, আর এই চা পাতাটা কেমন সবুজ সবুজ, সেই জন্য চায়ের লিকারটাও না বেশ হালকা হয়। জানি না, লুজ কিনে নিয়ে এসেছিলো তো এরকমই। আর এই পপ বিস্কুট কে কে খেয়েছো আমাকে জানিও, আমি অনেক ছোটোবেলাতে খেতাম, অনেকদিন বাদে আজকে আবার খেলাম। তো এইখানে রান্নাঘরে মার সাথে গল্প করতে করতে চা খাচ্ছিলাম, আর তার সাথে কিন্তু রান্নার জোগাড় জানতেও শুরু হয়ে গেছে। আজকে রবিবার ছিল, তো সেই জন্য চিকেন নিয়ে আসা হয়েছে, আর তার সাথে পটল ভাজা হবে। তো মা এখানে চালটাও ধুয়ে নিচ্ছে ভালো করে। আচ্ছা, এটা কিন্তু রেশনের চাল, আমরা রেশনের চাল খাই, আবার যখন যেরম হয় তখন কেনা চালও খাই। প্লিজ এটা নিয়ে কেউ বাজে মন্তব্য করো না, আমি কাউকে তো খেতে বলছি না। তো যার খেতে ইচ্ছা করবে, যার পরিস্থিতি যেমন সে তেমনভাবেই চলে, তো এগুলো নিয়ে কাউকে প্লিজ জাজ করো না। তো এদিকে মা ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছে, আর তার সাথে এদিকে প্রেশার কুকারে ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে। তো ডালটা জাস্ট সোমবারা দিতে হবে। আমাদের ইন্ডাকশানের সুইচটায় না বেশ প্রবলেম করছে, মানে লাইটের সুইচটা ওটার পাশেই আছে, লাইটের সুইচটা অন করলে ইন্ডাকশানের সুইচটাও অন হয়ে যাচ্ছে। তো বাবা এর আগে একবার সুইচটা পাল্টে দিয়েছিল, কিন্তু আবার সেম প্রবলেম হচ্ছে, তো ওটাই পাল্টাতে হবে। আসলে কি জানো তো, একটা কথা আছে, ঘরামির ঘর থাকে না আর চাষার ঘরে চাল থাকে না। আমাদের অবস্থা হয়েছে তাই। বাড়িতেই বাবা ইলেকট্রিকের কাজ জানে, কিন্তু দেখো কত নেগলেক্ট করে রয়েছে। মানে এটা যদি বাইরের কারোর প্রবলেম হতো তাহলে তো অবশ্যই গিয়ে করে দিয়ে আসতো, কিন্তু নিজের ঘরের কাজ যেহেতু আজ করব কাল করব করে করাই হচ্ছে না। তো ওদিকে মা পটলটা ভেজে নিল, এরপর মা চিকেনটাও চাপিয়ে দিয়েছে, আর আজকে আমাদের গ্যাসটাও দিয়ে গেছে, নাহলে আরও প্রবলেম হতো। আসলে গ্যাসটা যদি সকালবেলা দিয়ে না যেত তাহলে হয়তো চিকেনটা ওই ইন্ডাকশানেই করতে হতো, তাতে আরও বেশি টাইম টেকিং হয়ে যেত। আজকে গ্যাসটা দিয়ে যাবে বলেই চিকেনটা নিয়ে আসা হয়েছিল, আগে থাকতে তো মেসেজ দিয়ে দেয়। আর এদিকে পেঁয়াজগুলোকে মা কেটে নিয়েছে। মা এদিকে রান্না করছিল আর আমি পাশে বসেছিলাম। একটা বাড়ি থেকে পুজোর প্রসাদ দিয়ে গেল, তো সেটাই এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমার না এরকম সিন্নি প্রসাদ খেতে খুব ভালো লাগে। আমি তো মাকে মাঝে মধ্যে বিয়ের আগে বলতাম বাড়িতে বানিয়ে দিতে, এক দুবার মা বাড়িতে এমনি এমনিই বানিয়েছিল, মানে কোনো পুজো ছিল না তাও বানিয়েছিল। আমার খুব ভালো লাগে। তো মাকে আমি বললাম এখান থেকে একটু প্রসাদ নিতে, মা জাস্ট একটু ফল প্রসাদই নিয়েছে, যেহেতু আমি সিন্নি প্রসাদ খুব ভালো খাই সেই জন্য সিন্নি প্রসাদটা আর নেয়নি, তো ওটা আমি একাই খেয়েছি। আর তারপরে দিকে কষা মাংস টেস্ট করতে বসেছি। সানডে মানে চিকেন আমাদের বাড়িতে হয়, আর চিকেন হলে আমি একদম বাটি নিয়ে বসে যাই, কতক্ষণে কষানো হবে আর সেটা আমি টেস্ট করব। এটা কার কার সাথে হয় আমাকে অবশ্যই জানিও। আমাদের রান্নাঘরের এই মিট সেলফের ওপরটায় প্রচণ্ডই নোংরা হয়েছিল, সেই জন্য আজকে মা ওগুলোকে সব পরিষ্কার করতে বসেছে। আর পরিষ্কার করতে গিয়ে কি খুঁজে পেয়েছে দেখো, এই চাবির রিংটা বিয়ের আগে আমাকে রিন্টু গিফট করেছিল, তো সেটাই পাওয়া গেছে। এখানে আমার মিক্সিটাও পরিষ্কার করছে আজকে। দিব্যি, আমি এদিকে বিছানাটা গোছাচ্ছিলাম, এর মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আমি দেখাই তো। বৃষ্টির নমুনা দেখো, না ভিজেছে গাছের পাতা, না ভিজেছে মাটি। আর তার সাথে আমাদের পাশের বাড়ির একটা মামি এখানে কাপড় মেলেছিল, তো ওটাই আমি আসলে তুলবো বলে বেরালাম। দেখতে পাচ্ছ হাতে গুনে কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে। তো যাই হোক, এইরকম বৃষ্টিতে না আরও গরম বেড়ে যায়, স্বস্তি তো একটা ফোঁটাও হয় না, আর তার মধ্যে কারেন্ট চলে যায় বারবার এখানে, এই একটা সমস্যা। আর আজকে যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছে, ওখান থেকে যে কত আরশোলা বেরিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের রান্নাঘরে কোথা থেকে যে এত আরশোলার উৎপাত হয়েছে কিভাবে তাড়াবো বুঝতে পারছি না। কালো হিট দিলে চলে যাবে ঠিক কথাই, কিন্তু কোথায় কোথায় দেবো, প্রচুর ছোট ছোট আরশোলা। কারোর কাছে যদি কোনো টিপস থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করো। এই বর্ষাকালে জামা শুধু এদিক ওদিক ঝুলে, ওইদিকে একটা নাইটি ঝুলছে, এদিকে একটা এদিকে একটা গামছা ঝুলছে, এগুলোকে সব তুলতে হবে। তার আগে দেখো খাটটা এখনও ঝাড়টার দেওয়া হয়নি, সেটা কমপ্লিট করি। বাচ্চা কটা জানো, বাচ্চা বেলা একটা। ওঠার পর থেকে আমি এ ঘরে ছিলামই না, রান্নাঘরে বসে আমি শুধু খেয়েছি। ফাইনালি এতক্ষণে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট হয়েছে, আর ঘরটা ঝাড় দিতে দিতে বৃষ্টি আবার পড়া শুরু হয়েছে। এই একবার করে বৃষ্টি আসছে, কয়েক ফোঁটা পড়ছে, তারপরে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তবে এবার একটু বেশ জোরেই হয়েছিল, তো সেই জন্য বাইরে থেকে কাপড় টাপড়গুলো তুলে আনা হলো। আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার পর দেখতে।
পা দুটো ধুয়ে নোংরা এই ধাপিটাই কাদা একটু পাটা ধুয়ে উঠবো বুঝলে ভালো। হ্যাঁ একে বৃষ্টির জলে কাদায় ধাপিটার অবস্থা খারাপ, তারপর রান্নাঘরটা যেহেতু ঝাড় দেওয়া হয়েছে সব ধুলোগুলো আটকে গেছিলো, তো সেই জন্য মা এটাকে ভালো করে এখন পরিষ্কার করে নিল। বৃষ্টির ওয়েদার আমার বেশ ভালোই লাগে, তবে এই কাদার জন্য না বড্ড অস্বস্তি লাগে, আর একদম রাস্তার ধারে ঘর হলে না আরও বেশি সমস্যা। ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। কাকে বিদায় করবা? আমাকে? আমাকেও করতে পারে। তোমাকে কি করে করব? তোমার নামে বাড়ি। দেখো কি অবস্থা, আমার কোনো মান ইজ্জতই নাই আমার। যাই হোক, সে থাক আর না থাক, আমাকে দুপুরবেলা মাংস খেতে দিলেই হলো। বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ বালিশ টালিশগুলো বড্ড অগোছালো হয়েছিল। তারপরে এখন বাজছে প্রায় 2:30-এর কাছাকাছি, বাবাও চলে এসেছে। এরপর লাঞ্চ কমপ্লিট করে একদম সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। বাচ্চা এখন 7:10, এতটা লেট অবধি আমি শুয়েই থাকলাম একটু ঘুমাবো বলে, কারণ আমাকে আজকে রাত্রিবেলা ব্লগ আপলোড করতে হবে। আর আমি বারবার বলি, আমার যেদিন ব্লগ আপলোড থাকে সেদিন রাত 3-4 বেজে যায়। এবার সেই জন্য একটু ঘুমানোর দরকার ছিল দুপুরবেলাটা, বাট ঘুম তো একটা ফোঁটা এলো না। আসলে আমারই দোষ, মানে আমি না কিছু মানুষকে এত বেশি প্রায়োরিটাইজ করে ফেলি, আর তারা না সেটা ভাবে আরে আমাকে এত পাত্তা দিচ্ছে তো আরও ভাও খাই। এই ভাও খাওয়ানোর চক্করে আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে দিনে দিনে। আমি সব বুঝতে পারছি সব কিছু, কিন্তু কিছু মানুষ থেকে না নিজেকে ডিট্যাচ করতে পারা যায় না। আর আমার ক্ষেত্রে না এটা খুব বেশি হয়। আমার লাইফে সারা জীবন এটাই হয়ে এসেছে, মানে আমি যাকে প্রায়োরিটি দিয়েছি সে আমাকে দিয়েছে সুন্দরভাবে আছলা বাস, আর আমি সেটা বুঝতে পেরেও রিয়েলাইজ করতে পেরেও সেখান থেকে টাইমে সরতে পারিনি। পরে তারা যখন আমাকে লাত মেরে বের করে দিয়েছে আমি সেই টাইমে সরেছি। এবার এটাকে তোমরা সেলফ রেসপেক্টের অভাব ভাবো আর আমার দুর্বলতাই ভাবো। আসলে আমার লাইফে না মানে মানুষ খুব গোনাগুনতি হাতে, আমি সবাইকে চট করে সব জায়গা দিতে পারি না, আর যাকে দিতে পারি তাকে চট করে ফেলতে পারি না, এটা হচ্ছে আমার প্রবলেম। তো যাই হোক, মাথাটা তো প্রচণ্ড যন্ত্রণা করছে। মাকে বললাম একটু চা করো, উঠলাম, তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম, শেয়ার করে একটু যদি হালকা লাগে। খাটের অবস্থা দেখবে, খাটের অবস্থাটা দেখো। চলো ফার্স্টে চা খাই, তারপরে সে খাটটা গোছাবো। এগুলো তো সব কাঁচা, এগুলো একদম অগোছালো হয়ে পড়েছে, প্লাস এই পেছন দিকটার অবস্থা আমি বানিয়েছি দেখো। এই দেখো ট্রাইপডটা ভেঙে গেছে, সব কিছু অগোছালো হয়ে আছে। এই জায়গাটাকেও গোছাতে হবে। তবে ওই ধুলোটা আমি আজকে ঘাটবো না, এমনি আমার হাঁচি পড়ছে প্রচণ্ড, তো ওটা কালকে করবো। মাথাটা ছাড়ার জন্য চাটা খেলাম, কিন্তু তার সাথে যে বিস্কুটটা এনেছিল বড্ড আশা করে খেতে গেলাম, কিন্তু দেখলাম মিয়ানো। একদমই কেমন লাগলো খেতে, ভালোই লাগলো না। এই বিস্কুটগুলো বেশ খাস্তা হয়, কিন্তু এই ওয়েদারের জন্য মনে হয় মিয়ে গেছে। তো ওই বিস্কুট দুটো দিয়েছিল মা আমাকে, আমি একটাই খেয়েছি। তারপরে বেশ কিছুটা টাইম এডিটিং করছিলাম, আর এদিকে মা এখন মুড়ি মাখছে। মুড়িটা মাখা দেখে মনে হচ্ছিলো এর সাথে যদি একটু চপ হতো তাহলে বেশ ভালো লাগতো। আলুর চপ বা পেঁয়াজি এরকম বৃষ্টির ওয়েদারে মুড়ি মাখার সাথে খেতে কিন্তু খুব ভাল লাগে। কিন্তু আজকে না চপটা আনতে যাওয়া হয়নি, মানে বৃষ্টি পড়ছে একই, দ্বিতীয়ত বাইরে বসবে কি বসবে না, আর কেই বা যাবে বৃষ্টির মধ্যে আনতে। তো সেই জন্য এখানে মুড়ি মাখাই করা হয়েছিল। আর আজকে সারাদিনে প্রচুর উল্টোপাল্টা খাওয়া হয়েছে। আমার এখন দিনগুলো এই ভিডিও নিয়ে বেশ ভালোই কেটে যায়। আসলে সকালে উঠতে তো লেট হয়ে যায়, ওঠার পর থেকে টুকটাক ঘরের কাজ থাকে, ভিডিওর কাজ থাকে, না হলে এডিটিংয়ের কাজ থাকে, এইসব নিয়ে না বেশ ভালোই কাটছে। আসলে জানো তো, নিজের মতন করে যদি একটা নিজের জগৎ তৈরি করে নিতে পারা যায়, কেউ আমাকে সময় দেবে তবেও আমি ভালো থাকবো, এসব ভাবনাগুলো যদি সরিয়ে রেখে নিজেকে নিয়ে খুশি থাকতে শেখা যায় না, তাহলে তার থেকে ভালো হয়তো আর কোনো কিছুই হয় না। নিজের সাথে টাইম কাটানো কিন্তু খুব ভালো একটা হ্যাবিট, যদিও সবাই সেটা পারে না। আর যে একবার সেটা শিখে যায় তার আর কোনো কিছুতেই অসুবিধে হয় না। তাই আমি এখন নিজেকে নিজের মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। নিজের কাজ, নিজের সংসার, নিজের লোকজন, এদেরকে নিয়েই আমি ব্যস্ত থাকি। বাইরের কারোর সঙ্গে নতুন করে আলাপ আলোচনা করার মতন ইচ্ছে মানসিকতা আর সত্যি কথা বলতে আসে না। আর অনেককেই দেখলাম জানো তো, কিছু মানুষ আছে চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে। তো এইরকম টাইপের দোতলা মানুষ আমার একদমই পছন্দ না। আর আমার লাইফে আমি দুর্ভাগ্যক্রমে এরকম মানুষই বেশি পাই। তবে হ্যাঁ, আমি কিন্তু এই মানুষগুলোর মুখোশটা ঠিক চিনতেও পেরে যাই। যাই হোক, সেটাই একদিক দিয়ে রক্ষে। আর এদিকে আজকে রাত্রিবেলাতে হঠাৎ করেই প্ল্যান হলো লুচি হবে, তো সেই জন্য এখানে লুচি করা হচ্ছিল। বাই দ্য ওয়ে, আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু আমার ভিউয়ার্সদের জন্য বলিনি, কোনো একটা স্পেশাল মানুষকে মেনশন করেই বলেছি। আর সে আমার ভিডিও দেখে, তো সে আশা করি বুঝতেই পারবে কেন বললাম কথাগুলো। আর এরকম মুখোশধারী লোকের কিন্তু আমাদের লাইফে অভাব নেই, যারা ঘর ভাঙার জন্য কিন্তু একদম এক্সপার্ট। আর
আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি লুচিগুলো ফটাফট করে বেলে দিলাম, মা ভেজে নিল। আর তার মধ্যেই গেছে কারেন্ট, মানে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির ওয়েদার যেহেতু কারেন্ট তো যাবেই। আমি তোমাদের দেখাচ্ছিলাম যে কতটা অন্ধকার, তারপরে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কাজগুলো করা হয়েছে। এখানে লুচি ভাজা হয়ে গেছে, কটা লুচি এখনও বেলা বাদ আছে, আর ওদিকে কয়েকটা আমি বেলেও দিয়েছি। কারেন্ট আসার আগে আমাদের ডিনার করা হয়ে গেছিলো, কারণ কত রাত্রি অবধি আর ওয়েট করব বলো। এখন প্রায় 11:30 মতন বাজে, তো এর বেশি ওয়েট করাটা পসিবল হতো না। আর এই মাত্রই জাস্ট কারেন্ট এসেছে, তাই আমি এখানে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার যেহেতু এরপর এডিটিংয়ের কাজ থাকে, অনেকটা রাত্রি হয়ে যায় আমার মোবাইলের কাজ করতে করতে, সেই জন্য ভেতরের এই রুমে আমি একাই শুই। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।